সুদূর এলাহাবাদ তথা প্রয়াগরাজ থেকে কাছের গঙ্গাসাগরে এখন লাখো লাখো মানুষের ঢল। পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে সাগরে ডুব দিয়ে পুজো আর মনস্কামনা পূরণের আশায় হাজির পুণ্যার্থীরা। পিছিয়ে নেই অরণ্য শহর ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহল। এখানেও মকর পরব ঘিরে উৎসবের আবহ। এটি আদিবাসী মূলবাসীদের প্রধান উৎসব হলেও সমৃদ্ধির দেবী টুসু কিন্তু সবার। তাই গোটা ফসল কাটার মরশুম জুড়ে একটা সময় চলত টুসু গান। টুলুম ধারে চল, কাঁসাই পাড়ে চল, সুবন রেখাও মাতিছে আজ টুসু পূজার ঢল। কুটুমাইলো ঘরে ঘরে আজকে বরণ কর, পিঠাপুলি দিয়ে টুকু আদর যতন কর। ডুব দিয়ে সিনান সেরে লুতন কাপড় পর, জঙ্গল মহল মাতিছে আজ সবকে আপন কর। আমাদের মকর পরব লাগিছে, মকর পরব লাগিছে, মকর পরব লাগিছে, মকর পরব লাগিছে, মকর পরব লাগিছে। আচ্ছা, আমরা মূলত লোকসংস্কৃতি নিয়ে কাজ করি এবং আমি একজন সঙ্গীত শিল্পী এবং আমার সঙ্গীতের অনেকটা অংশ জুড়েই রয়েছে লোকসঙ্গীত। যার জন্য এই যে আমাদের জঙ্গলমহলে যে সমস্ত লোকসংস্কৃতির বিষয়গুলো, এগুলো নিয়ে আমি গান গাইতে খুব ভালোবাসি। এবং এই গানটা আমার যখন প্রথম ইচ্ছে হলো, আমি সোমেনদাকে বললাম, তো সোমেনদাও সাহায্য করলো এবং আমরা দুজন মিলেই গানটা লিখলাম এবং আমি একটু চেষ্টা করেছি সুর দেওয়ার এবং গান গাওয়ার। তো এটার ওপরে ছবি তৈরি করবে আমাদের সোমেনদা, উনি খুবই একজন গুণী। মিউজিক ভিডিও হবে এটার ওপরে। আমার মূলত ওই জঙ্গলমহলে লোকসংস্কৃতি বিষয়টা আমার একটা ভালোবাসা। মানে যখনই আমি গান প্রথম শুরু করি, আমি বিভিন্ন ধরনের লোকসঙ্গীত গাওয়ার চেষ্টা করতাম এবং আমি যে এত সমৃদ্ধির মধ্যে আছি, এটা ছোটোবেলায় আমি এতটা বুঝতাম না, কিন্তু বড় হওয়ার পর আমি বুঝতে পারি যে আমি যেখানে আছি এখানে লোকসংস্কৃতির এত ধারক বাহক রয়েছেন। এটাকেই যদি আমি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে মনে হয় অনেক ভালো হয়। সেক্ষেত্রে আমি আমার নিজের জায়গাটাকেও সমাজের অনেকটা জুড়ে দুনিয়ার সামনে নিয়ে যেতে পারবো, আমাদের জঙ্গলমহলে যে এত সুন্দর ঐতিহ্য। সময়ের ফেরে টুসু গানেও এসেছে ভাটার টান। আদিবাসী সমাজের বর্তমান প্রজন্ম কৃষি কেন্দ্রিক লোক সংস্কৃতিকে ধরে রাখতে সেভাবে সচেষ্ট নয়। তাই টুসুকে ঘিরে আগের মতো গানের বই যেমন প্রকাশ হয় না, তেমনি শোনাও যায় না নিত্য নতুন টুসু গান। জঙ্গলমহলের নিজস্ব লোক সংস্কৃতিকে ফের তুলে ধরতে এগিয়ে এসেছেন ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুলের ইংরেজি বিভাগের 2 শিক্ষক। ছোটবেলা থেকে দেখে এসেছি, মানে আমরা যে বৃত্তের মধ্যে বড় হয়েছি, আমাদের ঝাড়গ্রাম জেলা অত্যন্ত সমৃদ্ধ একটি সংস্কৃতি চর্চার জেলা। এখানে অনেক ধরনের আঙ্গিক রয়েছে সংস্কৃতির। তার মধ্যে আমি দেখেছি এই টুসু পূজা যেটা হয় আমাদের ওখানে, ভাদ্র মাসে ভাদু পূজা হয় এবং এই মকরের সময় যে টুসু পরবটা হয়, রাত্রেবেলা মাইকে গান ভেসে আসে নদীর ওপারে যে গ্রাম রয়েছে সেখান থেকে। এবং আমার মনে হয়েছে যে এখনকার জেনারেশন বর্তমানে যারা এই মোবাইলে নিমগ্ন হয়ে দিনের পর দিন নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে ভুলে যেতে বসেছে, এই সংস্কৃতি যেন হারিয়ে না যায়, এটা আমাদের দায়িত্ব। একজন জঙ্গলমহলবাসী হিসেবে আমি মনে করি আমাদের নিজেদের সংস্কৃতি যেটা শেকড় আমাদের, সেটা থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া উচিত নয় এবং এই সংস্কৃতি আমাদেরকে ধরে রাখতে হবে। এবং আমি আজকে এই যে টুসু দেখছেন, আমি আজকে নিয়ে যাচ্ছি, গতকাল পুরুলিয়া থেকে একটি চৌডল নিয়ে এসেছি। তো আমার যে মেয়েরা রয়েছে, পরবর্তী প্রজন্মকে আমি চাই যে এই টুসু চৌডল, আমাদের এই টুসু পূজার যে সমস্ত গান রয়েছে সেগুলো তাদের মধ্যে সঞ্চারিত করে তারাও যেন এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে। আমি এটাই চাই যে আমার ঝাড়গ্রাম জেলা তথা জঙ্গলমহলের যে এই টুসু পরব, এটা পৃথিবীর সমস্ত জায়গায় এই খবর ছড়িয়ে পড়ুক, আমাদের এই সংস্কৃতির বার্তা ছড়িয়ে পড়ুক। ইংরেজি সাহিত্যে 2 শিক্ষকের লেখা ও সুরারোপে গাওয়া গান মিউজিক ভিডিও আকারে প্রকাশের তোড়জোড়ও চলছে দ্রুত। পৌষ সংক্রান্তিতে না হলেও মাঘের শুরুতেই যা বাজারে মিলবে বলে প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।